ডার্লিং, একটা ভালো নানি পেয়েছি। আর তোমাকে রাত জাগতে হবে না। এই এসো তো। এক্সকিউজ মি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ধরো বাচ্চা, ধরো, সাবধানে রাখবে যেন একটুও না কাঁদে। কান্না শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। না না বড় মা, মানে এতদিন হয়ে গেল তো পুলিশ করছে নাকি? তারপরে ওই তোমার বাবাজি, তার তো কোনো হদিশই নেই, কোথায় চলে গেছে কে জানে। একটার পর একটা সমস্যা। আর আমি তো চেষ্টা করছি, আমি তো বারবার কমিশনারকে ফোন করছি, তার সঙ্গে আলোচনা করছি, সে বলছে দেখছে, কিন্তু কি দেখছে? অবশ্য তাকে দোষ দিয়ে লাভ নেই। কমিশনার তো তার যাকে ইনস্ট্রাকশন দেওয়া তাকে দিচ্ছে। তারা যদি অষ্টরম্বা হয়, ফাঁকিবাজ হয়, তিনি কি করবেন? আর শুধু একটার পর একটা রুদ্র স্তোক বাক্য দিয়ে যাচ্ছেন। আমরা সেই বাক্যগুলো নিয়ে কি করব? বাবা বাবা, পুলিশ কাজ করছে, আমি নিজে দেখেছি, ওরা রেগুলার কাজ করছে, আমাকে আপডেট দিচ্ছে। ইনফ্যাক্ট তোমাকে বুঝতে হবে বাবা, পিকু ওখানে ফিজিক্যালি আছে, পিকুও তো দেখছে গোটা ব্যাপারটা। দেখছে? কি দেখছে সেটা আমরা সবাই দেখছি। দেখছি। হ্যাঁ, আমারও কিন্তু বাবা যেটা বলছে সেটা ঠিকই মনে হচ্ছে। মানে এত চেষ্টা করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, তাও বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে এখন হয়তো বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যাবেই না। তোর মনে হওয়াটা শেষ কথা হতে পারে না ছোট। একজন মা হিসেবে আমার বিশ্বাস আমি আমার জুনিয়রকে ঠিক খুঁজে পাবো। দিদি কই? দিদি কই? এই তো দিদি। আবার এই ননসেন্স দুটো এসেছে। ডিসকাস্টিং। এসেছিস, ভালোই করেছিস তোরা। মনটা একদম ভালো নেই রে, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবা, তাই বলে তোমরা এইভাবে মুখ গোমরা করে থাকবা? কি বলছো কি নিতাই? আমাদের বংশধরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমরা হাসি ঠাট্টায় মেতে থাকবো? না না দিদি, তুমি ওর কথাটা ভুল বুঝলে গো। ও বলতে চেয়েছে বসে বসে দুঃখ করে কি আর তাকে পাওয়া যাবে? সঠিক জায়গায় চেষ্টা করতে হবে। ওরে বাবা, বাচ্চাটারে যাতে পাওয়া যায় এই কথাই তো কই চাইলাম, তার একটা উপায় বার করছি। তাই বলুন না, দাঁড়িয়ে থাকবেন না, বলুন না, তাড়াতাড়ি বলুন। কইতাছি। এই জোকরটা আবার কি উপায় বার করেছে? আমার চেনা একজন তান্ত্রিক আছেন, তার গণনা একদম অব্যর্থ, বুঝলা বৌমা? তার ওই সিদ্ধ পুরুষ কইলেও ভুল হয়। ওই শ্মশানে থাকে, আর তার কাছে গেলেই সে গণনা করে কইয়া দিব যে তোমার পোলা কই আছে, কার কাছে আছে। কেঁদেই যাচ্ছে। সবিতা, কি হলো বলো তো? বাচ্চাটা কাঁদছে কেন? এতগুলো টাকা মাইনে কি তোমার মুখ দেখে দেওয়া হচ্ছে? সরি ম্যাম, আসলে আমি একটু বাচ্চাটার কাঁথা কাচতে গেছিলাম। লিসেন, এইসব আমি জানতে চাই না। তুমি বাচ্চার কাঁথা কাচতে গেছিলে নাকি খেতে গেছিলে সেটা আমার লুক আউট নয়। আমি শুধু চাই আমি যখন কাজ করব তখন বাচ্চা যেন চুপ থাকে, আর সেটা your responsibility। সামনেই তো রাখি ম্যাম, বাচ্চা মানুষ একটু তো কাঁদবেই। না, কাঁদবে না। আমি ওর কান্না আর নিতে পারছি না। তোমাকে রাখা হয়েছে কিসের জন্য? ভুলিয়ে রাখো ওকে। ডোন্ট ক্রাই।
না রাজা বেটা। হাই ডার্লিং, বলো। কি বাচ্চার কান্নার আওয়াজ? আরে ওর শরীরটা ঠিক আছে তো? না না, শরীর একদম ঠিক আছে, ও তুমি চিন্তা করো না। আমার কি মনে হয় বলো তো, ড্যাডিকে মিস করছে, ওই জন্য কাঁদছে। ইস, শুনেই মনটা খারাপ হয়ে গেল। আমি ওকে খুব মিস করছি জানো তো। আসলে না, আরো আগে আমাদের অ্যাডপ্ট করা উচিত ছিল। আর তুমি অনেকবার বলতে আর আমি ইগনোর করে যেতাম, কিন্তু ছেলেটাকে বাড়িতে নিয়ে আসার পর থেকে আমি পিতৃত্ব ব্যাপারটা খুব বেশি করে এনজয় করতে পারছি। আরে আমিও খুব এনজয় করছি জানো, ছোট্ট বাচ্চা, ও টেক কেয়ার করা, ওকে ওকে আদর করা, ওকে চোখে চোখে রাখা, ওকে খাইয়ে দেওয়া। এই আর আর বলো না তো, আমি খুব জেলাস ফিল করছি। আচ্ছা, ছেলেকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথার উত্তর আমি তোমায় দেব না, তুমি খুব ভালো করে জানো আমি জীবনে সব ভুলে যেতে পারি, শুধু তোমায় ছাড়া। আমি তোমায় ভুলে যাব, এটা হতে পারে? ইটস ইম্পসিবল। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু ডার্লিং। আচ্ছা এখন রাখি, হ্যাঁ পরে ফোন করব। ওকে বেবি। এই চলো। আমি যদি কোনো একটা জিনিস ভুলে যেতে চাই না, তাহলে আমি বেমালুম ভুলে যাই। আর যদি কোনো একটা জিনিস আমি চাই, তাহলে সেটা যতক্ষণ না পাই আমি ছাড়ি না। কিছু হয়নি, ইটস অল রাইট। তুমি এভাবে আমাকে সারা জীবন আগলে রাখবে তো? এক সেকেন্ড দাও। আরে এক সেকেন্ড। কোথায় গেছিলে? আরে আই লাভ ইউ। ওঠো। রুদ্র, এতগুলো বছর পর যখন তোমাকে আমি পেয়েছি না, তোমাকে আমি ছেড়ে দেব না, কিছুতেই না। তোমাকে আমি নিজের করে তাহলেই ছাড়ব, বাই হোক অর ক্রুক।